আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুইটার দূরত্ব খুব বেশি, লাইনের রোয়াল লাগান। এই ভাই স্ট্যান্ডটা কি এত আমার মুখ ফাঁকি দিয়ে ঢুকে যায় তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অষ্টগ্রাম আটগাঁও পূর্ব পাড়া বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিন দরদ ইসলাম প্রিয় ইমান প্রিয় মুসলমান ভাই সব, পর্দার আড়াল থেকে যারা শুনতেছেন আমার সম্মানিতা মুহতারামা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়ার মেহেরবানি করে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআন সুন্নাহর মহব্বতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার আর শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমাকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, সকলে বলুন আমিন। এখনো যারা দাঁড়িয়ে আছেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, মাহফিলের ভিতরে বসে যান। আর একটা কথা আছে না যে সোনার গায়ে সোনা পরে ফকিরও খালি ফকিরানিও খালি। আমি তো চিনি, সকলকেই চিনি, আমি এলাকার সন্তান, এই গ্রামের সন্তান। পূর্বপাড়ার তো অনেক মানুষরে দেখতেছি না এখনো, জি, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহেরবানি করে চলে আসুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন চাহিদাও দিয়েছেন, অনেক স্বপ্ন আমাদের মনের ভিতরে লালন করে। কোনো মানুষ যদি সোনের ঘরে বসবাস করে তাহলে তার মনের মাঝে আগ্রহ থাকে, যদি সোনের ঘর পরিবর্তন করে টিন লাগাইতে পারতাম। টিনের ব্যবস্থাও যখন হয়ে যায় তখনই কি তার স্বপ্ন শেষ, না আরো স্বপ্ন জাগে মনের মাঝে? যদি একটা দলান বানাইতে পারতাম। এটা হলো মানুষের দুনিয়ার চাহিদা। এটা পূর্ণ হতেও পারে আবার নাও হতে পারে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বনি আদম এত লোভী, এদেরকে যদি স্মরণের একটা পাহাড়েরও মালিক বানিয়ে দেওয়া হয়
তারপরেও সে বলবে, যদি আল্লাহ আমি আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হইতাম। কেন এই কথা বলবে? এই কথা বলার কারণ হলো, নবীজি বলেন, তার যে চাওয়া পাওয়া এত বড়, তার মুখ এত বড়, তার মুখ দুনিয়ার ধনসম্পদ দ্বারা ভরা সম্ভব নয়। যখন কবরের মাটি মুখের উপরে পড়বে তখন তার সব চাওয়া পাওয়া পূর্ণ হবে, মুখও বন্ধ হবে। তো ভাইরা আমার, দুনিয়ার চাওয়া পাওয়া স্বপ্ন মানুষের পূরণ হতেও পারে, নাও হতে পারে। যার নসিবে কপালে যতটুকু আছে ততটুকু সে পাবে। পক্ষান্তরে আখিরাতের বিষয়টা হলো একটু ভিন্ন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কোন মানুষ যদি সাধনা করে, চেষ্টা যদি করে আমি আল্লাহকে পেতে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার রাস্তা সহজ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যদি কোনো মানুষ চেষ্টা করে, আল্লাহর ওয়াদা আল্লাহ ধরা দেওয়ার জন্য সহজ করে দেন। যত বাধা আছে, যত পর্দা আছে, সবগুলারে সরায় নেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়া আর আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে না, তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন দূরে রাখেন। যেমন নবীজির চাচা আবু তালেব, উনি রাসূলকে দিনের কাজে কত সাহায্য সহযোগিতা করেছেন, কিন্তু ঈমান নিয়ে কবরে যাইতে পারছে? ঈমান নিয়ে কবরে যেতে পারে না। অথচ রাসূলের জন্য ডাল স্বরূপ ছিল হযরত খাজা আবু তালেব। আবু জাহেল নবীজির কাছে ছিল, কিন্তু দিন নিয়ে কবরে যেতে পারে না। অথবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলের কাছের লোক ছিল, কিন্তু তারা ঈমান নিয়ে কবরে যেতে পারে নাই। পক্ষান্তরে হযরত বেলাল, উনি আবিসিনিয়ার অধিবাসী, আফ্রিকার অধিবাসী, সেখান থেকে দ্বীন ইসলামের তলে এসে ইসলাম গ্রহণ করে দ্বীনের মতন মূল্যবান দৌলত নিয়ে কবরে গেছে, চেষ্টা করেছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্যের অধিবাসী, সুদূর পারস্য থেকে এসে ইসলামের ছায়া তলে ঈমানের মতন দৌলত ওনার নসিবে জুটেছে। যেই সালমান ফারসি সম্পর্কে নবীজি বলেছিলেন যে ঈমান যদি সুরাইয়া তারকার মধ্যেও থাকতো, সালমান, সোহাইব আর বেলালের মতন লোকেরা সেখান থেকেও টেনে দ্বীনকে নিয়ে আসতো। ভাইরা আমার, নসিবে থাকতে হয়। যাদের নসিবে আছে তারা দূর থেকেও আজকের সমাবেশে এসে অংশগ্রহণ করতে পারছেন। কিন্তু যারা কপাল পোড়া, তারা কত চেষ্টা করেছে, মাস দেড় মাস যাবৎ বিভিন্ন জায়গায় ফোন দিয়েছে, বিয়াই আছে, দামান আছে, এদেরকে দাওয়াত দিছে। তারা আজকে বললেন যে সালমান, আমি আমার এক জরুরি কাজে গ্রামের বাহিরে যাচ্ছি, তুমি আমার জমিগুলা যে আছে এগুলার একটু দেখে আইস। সালমান ফারসি সেখানে যাওয়ার জন্য ঘর থেকে বের হলেন। রাস্তায় দেখলেন খ্রিস্টানদের একটা গির্জা, সেখানে খ্রিস্টান কিছু আলেম তারা নামাজ পড়তেছে। কি পড়তেছে? নামাজ পড়তেছে। সালমান ফারসির কাছে তাদের এই জিনিসটা খুব চয়েস লাগে। নিজে যে আগুনের পূজা করেন, নিজের আব্বা যে আগুনের পূজা করেন, এটা তার কাছে ঘৃণার জন্ম হল। সারাদিন সেখানে থেকে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরলেন। সালমান রাদিয়াল্লাহু আনহুর আব্বা জিজ্ঞাসা করেন, রে সালমান, আমার জমির অবস্থা কি? কো আব্বা, আমি তো সেখান পর্যন্ত পৌঁছতে পারিনি, আমি সারাটা দিন কাটিয়ে দিয়েছি খ্রিস্টান কিছু আলেমের কাছে। তাদের নামাজ দেখলাম, তাদের তালিম দেখলাম, তালিম আর নামাজ দেখে আমি বুঝতে পেরেছি আমরা যে আগুনের পূজা করি এটা অনর্থক, আমরা ভুল পথে আছি। যদি সত্য কোনো পথ আর তরিকার দিন ধর্ম থেকে থাকে তাহলে সেটা হলো খ্রিস্টান ধর্ম। কারণ খ্রিস্টান ধর্মের মেয়াদ তখন ছিল। সালমান ফারসির আব্বা বলেন, না, আমরা যে পথে আছি এটি সঠিক। সালমান ফারসি বলেন, আব্বা তা কখনো সঠিক হতে পারে না। সালমান ফারসিরে ওনার আব্বা গৃহবন্দী করে রাখছে, তালা মেরে ঘরের ভিতরে ওনাকে রাখা হলো। ওনার প্রথম শত্রু কে হলো? ওনার আব্বা। কে হলো? ওনার আব্বা হলো প্রথম শত্রু। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ঈমানের দিকে ধাবিত হবেন, সত্য পথের সন্ধান তিনি করবেন, প্রথম বাধা হয়ে দাঁড়ালেন ওনার আব্বা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পরে যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, তখন
পরের দূরের লোক যারা ছিল তারা তো বিরোধিতা করেছে, নিজের আব্বাও পর্যন্ত বিরোধী পার্টিতে ছিল, ছিল কি ছিল না? ইব্রাহিম আলাইহিস সালামের যখন উলঙ্গ করছে আগুনে ফেলে দেওয়ার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করলেন, প্রভু আমাকে এই মুহূর্তে নমরুদ আগুনে ফেলাবে, আমাকে উলঙ্গ করেছে, হাজার হাজার মানুষ আমার লজ্জাস্থান দেখে, আমার আব্বাও দেখতেছেন, অথচ আমি এমন একজন ব্যক্তি, আমার জন্মের পর থেকে আমার আব্বা আম্মা পর্যন্ত আমার গোপন অঙ্গ দেখতে পান না। কোন সন্তান যত বড় ওলি হোক আর আলেমী হোক, তার গোপনাঙ্গ লজ্জাস্থান মা বাবা দেখেনি, দেখে না বেলে কি কর? ছোট বাচ্চার গোসল কি মা কাপড় পরিধান করিয়া দেওয়ায় না উলঙ্গ করিয়া? তেল মা নিজের হাতে মাখায় না, সন্তান নিজেই মাখতে পারে? কথা কোন দিদি আপনারা? নিজের মা তার সন্তানের লজ্জাস্থান সারা অঙ্গ দেখতে পান, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমি একক ব্যক্তি, আমার লজ্জাস্থান আমার আম্মা পর্যন্ত দেখেননি, এটা কিভাবে হলো? কইতাম নি, নতুন জিনিস, নতুন এটা আবিষ্কার হইছে না। এই যে দুই দাঁড়ায় পড়লো দুই দেশে, আমি তো মিলাইতাম পারতাছি না। অপারেটর ভাই একটু আন দেখেন, একটু গণ করে দেওয়া যায় নির্বাহটা, মিলতাম পারতাছি, একটু চাপাই দেওয়া যাবো না? এটি করলে আর তো আওয়াজ আনবে না, ওটা তো আওয়াজ আনবে। আচ্ছা এটা টানবো, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বলেন, প্রভু আমার আব্বা আম্মা পর্যন্ত আমার লজ্জাস্থান দেখেননি, আজকে আমাকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করা হলো। এই কথা তিনি কেন বললেন? ঐতিহাসিকগণ লেখেন, উসুদুল গাবার মধ্যে এই কথাটা লেগেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উনার জন্মের আগে স্বপ্নে দেখেছিল এমন একজন লোক আসবে যার নাম হবে ইব্রাহিম। উনি এসে নমরুদের যে মসনদ আছে ক্ষমতার, এটা তছনছ করে দিবে। ভাইরা আমার, এই স্বপ্ন দেখার পরে এটার ব্যাখ্যা যখন জানলো, তখন নমরুদ আইন জারি করে দিছে, স্বামীগুলা তার স্ত্রীদের সাথে সাক্ষাৎ করতে পারবে না, সমস্ত পুরুষদেরকে পৃথক করা হলো, জেলে বন্দী করা হলো, যেন স্ত্রীদের সাথে সাক্ষাৎ না করে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ঠাকুর উনিও গৃহবন্দী হয়ে গেলেন নমরুদের এরিয়ার ভিতরে। হঠাৎ করে রাত্রে যখন ঘুমালেন, ওনার মার মনে আগ্রহ জমে গেল, স্বামীর সাক্ষাৎ চায়। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা রাত্রের আধারে গোপনে স্বামী স্ত্রী সাক্ষাৎ হয়ে গেল। এই রাত্রিতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি মার গর্ভে চলে গেলেন। এবার টেনশন ওনার বাড়ছে না কমছে? কমছে, কে কে কয়? আইন জারি হলো, কোন পুরুষ তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারবে না। এবার যদি 1-2 বছরের ভিতরে যতদিন আইনটা থাকবে, কোন সন্তান যদি পৃথিবীতে আসে, ঝামেলা আসেনি, ফাঁসির কাস্টে ঝোলাবে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কিভাবে লুকাবো? 1 মাস, 2 মাস, 3 মাস ওইভাবে যেতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার সময় যখন গোনায় আসলো, ইব্রাহিমের মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। জঙ্গলার দিকে দৌড় দিছেন, সন্তান ভূমিষ্ঠ করবে। এবার যদি জঙ্গলায় সন্তানকে ভূমিষ্ঠ করেন, তাহলে বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু খেয়ে ফেলতে পারে, এও আর এক ভয়। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা খুঁজতে থাকলেন যে কোনো কুয়া গর্ত পাওয়া যায়নি। যদি কোনো গভীর কুয়া পাওয়া যায়, সেখানে সন্তানটারে ভূমিষ্ঠ করে আমি চলে যাব আল্লাহর হাওলা করে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা গভীর একটা কুয়ার সন্ধান পেলেন, যেই কুয়াতে পানি নাই। এবার তিনি নামবেন কিভাবে?
ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা যেই মুহূর্তে গর্ভে সন্তান নিয়ে কুয়ার ভিতরে লাফ দিলেন, এবার যদি নিচে গিয়া পড়ে তাহলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আসেনি। সকলে বুঝতেছ নাকি? দেখো তাকে বুঝে, সন্তান মারা যেতে পারে, গর্ভবতী মহিলা উনিও মারা যেতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা যেই মুহূর্তে কুবে পড়ার জন্য লাফ দিলেন, আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার ওই হাবিবের খলিলুল্লাহ ইব্রাহিমের মার পায়ের নিচে একটা চেয়ার তুল দিয়ে ধরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালামের মার পায়ের নিচে জিবরাইল আমিন চেয়ারটারে ধরে রাখলেন। লাফ দেওয়ার সাথে সাথে চেয়ারে অটোমেটিক চেয়ারের নিচের মধ্যে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দেখেন কুয়ার ভিতরে যাওয়ার সাথে সাথে দেখেন দুই পায়ের মাঝখান দিয়ে ইব্রাহিম দাঁড়ানো, ভূমিষ্ঠ হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে তাকায় দেখেন এই ছোট বাচ্চার পরিধানে জান্নাতি একটা জামা আল্লাহ তাআলা প্যাকেট কইরা বোঝা যায় ইব্রাহিমের দুনিয়াতে ছাড়ছে। এখন যেহেতু জান্নাতি পোশাক উনার শরীরে পরিধান করা, তাহলে মা দেখার কোনো সুযোগ আসেনি। ভাইরা আমার, ভূমিষ্ঠ করি আল্লাহর হাওলা করে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জঙ্গলার ভিতরে কিভাবে থাকবেন, ভাগ ভাল্লুকের ভয়, সন্তানটারে আবার কিভাবে আনবেন, যদি নমরুদ জেনে ফেলে তাহলে মেরে ফেলবে মা বাবা সহ। আল্লাহর হাওলা করে তিনি চলে আসলেন। আসার পরে ভুলে গেছেন সন্তানের কথা। দীর্ঘদিন পরে ওনার স্মরণ হলো, প্রায় 2টা বছর পরে আবার স্মরণ হইছে, এই কুয়ার কাছে গেছে। গভীর কূপে গিয়ে দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অল্প দিনেই 17-18 বছরের বাচ্চার মতন বড় হয়ে গেছে। পোশাকটা আস্তে আস্তে বড় হইছে। এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম 17-18 বছরের যখন বয়সের যুবকের সমান হয়ে গেছে, তখন কি ওনার গোপন অঙ্গ দেখার আর সুযোগ আসেনি মা বাবার? এই জন্য ইব্রাহিম নবী বলেন, রব্বুল আলামিন আমার আব্বা আম্মার চোখের সামনে আমাকে উলঙ্গ করলো, অথচ আমি একক ব্যক্তি, আমার লজ্জাস্থান আমার আব্বা আম্মা পর্যন্ত দেখিনি। এবার আসুন, এই 2টা বছর ইব্রাহিম আলাইহিস সালাম মা সারা কূপের ভিতরে কিভাবে রইলেন? গভীর মনোযোগ, নতুন কথা। ইব্রাহিম আলাইহিস সালাম না খেয়ে থাকলেন কিভাবে? কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন যে ইব্রাহিম, তোমার মা নাই, তুমি কিভাবে দুধ পান করবা? তবে তোমার 2টা আঙ্গুল যে আছে, ডানা হাতের একটা বৃদ্ধ আঙ্গুল আর একটা শাহাদত আঙ্গুল, এই 2টা আঙ্গুল তুমি চুষো। কেন চুষবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের 2 আঙ্গুলের সাথে জান্নাতের 2টা, একটা মধুর নহর আর একটা দুধের নহরের সম্পর্ক করে দিছেন। ইব্রাহিম নবী 2 আঙ্গুল চুষেন আর পেট ভরে মধু আর দুধ খাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম উনি পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত দোয়া করেছেন ওনার সন্তানের জন্য। আমরা কার সন্তান? জাতির পিতা আমাদেরকে জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা। বাবার সম্পত্তি যদি থাকে 10 হাল, বাবার সম্পত্তির মাঝে ছেলে মেয়ের ভাগ আসেনি? অধিকার আছে, ভাগ পায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু আমি তো গোটা মানব জাতির পিতা, আমারে কুয়ারের ভিতরে 2টা বছর একটা আঙ্গুল দিয়ে মধু আর একটা আঙ্গুল দিয়ে আমারে দুধ চুষাইছেন, খাওয়াইছেন। আমি তো সন্তান, এর বাবা, আমার সন্তানদেরকে এর বন্টন অংশ দিয়ে দাও। আমার সন্তানদেরকেও তুমি ওই আঙ্গুল দিয়ে, এক আঙ্গুল দিয়ে মধু, অপর আঙ্গুল দিয়ে আপনি দুধের ব্যবস্থা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ারে কবুল করে নিছেন। যার কারণেই দেখবেন ছোট বাচ্চারা যতদিন দুধ পান করে বুড়ি আঙ্গুল আর এই আঙ্গুল ছাটে। মনে হয় আপনারা কি দেখুন,
ঠিক খালি সামনের দুই একজনে খুলে দিব, পিছনের তারা কি বলেন? চুষেনি আঙ্গুল। আপনারা মনে হয় চুষুন না, এই জন্য কইতে পারেন না। বুড়ি আঙ্গুল চুষে, আর কোন মা বাবা এটারে খারাপ ভাবে, এটা খালি আঙ্গুল চুষে ধরো এমন কথা বলে, কি বলে না, চুষনি কিনা দেয় খাটের, এটা চুষার লাগি। না না, দুই আঙ্গুল দিয়ে মধু আর দুধ বের হয়। ভাইয়ারা আমার, তাহলে কেন যেই সমস্ত সন্তানেরা, বাচ্চারা, দুধের শিশুরা ওই আঙ্গুল গুলা বেশি করে চুষবে, তার ব্রেইন শক্তি খুব বেশি, জেহেনের দ্বার খুব বেশি। এই আঙ্গুল চুষার কারণে শুধু ব্রেইনের ক্ষমতা যে বেড়ে যায় তাই নয়, দেহের যত রোগ আছে অনেক রোগের জন্য ঔষধ হলো এই আঙ্গুলের চুষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রথম বাধা হয়ে গেলেন ওনার আব্বা আজর ঠাকুর, দ্বীনের দাওয়াতের বিরোধিতা করে আগুনে ফালানোর জন্য, ওনাকে সহযোগিতা করে আগুনে ফেলে দেওয়ার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি যখন খ্রিস্টান ধর্মের প্রতি মনোনিবেশ হলেন, ওনার আব্বা বাধার হয়ে দাঁড়ালেন। ওনার আব্বা ওনাকে গৃহবন্দী করে রেখেছে, খাবার দাবার সব বন্ধ করে দিছে। ইব্রাহিম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি বলে, এই বন্দী থাকা অবস্থায় বলে দিলেন, রে খ্রিস্টান আলেমেরা, তোমাদের যে মূল হেড, যেটা অফিস আছে, মূল যে কেন্দ্র, খ্রিস্টান ধর্ম যেখান থেকে প্রচারিত হয়, সেই মূল অফিসটা কোথায় উপস্থিত? বলে দিল যে মূল কেন্দ্র হলো সিরিয়ায়। কোন জায়গায়? সিরিয়ায় হলো মূল অফিস। রে খ্রিস্টান পাদ্রীরা, যদি কোনো কাফেলা সিরিয়ার অভিমুখে যায়, আমারে একটু সংবাদ দিও, আমি সেখানে যাব। সালমান ফারসি গৃহবন্দী থাকা অবস্থায় ওনার কাছে সংবাদ পৌঁছে গেল, বাণিজ্যিক কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সালমান ফারসি তো আটক, তালাবদ্ধ অবস্থায়, শত চেষ্টা করে সফল হয়ে গেলেন তালা খুলতে। এমনি বাবার দৃষ্টির গোচরে উনি পালিয়ে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় যাওয়ার পরে উনারা বাহন থেকে নামে প্রধান যিনি আলেম আছেন, সেখানে উনার শরণাপন্ন হলেন। ওনার শরণাপন্ন হয়ে নিজের অবস্থানটা তুলে ধরলেন যে আমি একজন অগ্নি পূজারীর ছেলে, আমি নিজেও আগুনের পূজা করতাম, কিন্তু খ্রিস্টান ধর্মের নামাজ আর তালিম দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি মনে মনে ভাবতে পারলাম, যদি সত্য কোনো দিন থেকেই তাকে আল্লাহর জমিনে এটা খ্রিস্টান ধর্মই আছে, কাজে আমাকে আপনার ধর্মের দীক্ষা দিন। সালমান ফারসি নিজে বলেন, আমি আমার প্রথম উস্তাদের কাছে থাকতে লাগলাম। কিছুদিন যেতে না যেতে দেখা যায় উনি হিতে বিপরীত মানুষদেরকে ধোঁকা দিয়ে স্বর্ণ রূপা কালেকশন চাঁদা করে গরিবদের মাঝে বন্টন করে দিবে, এই কথা কইয়া মানুষদের কাছ থেকে স্বর্ণ মুদ্রা আনে, আর নিজে গরিবদের মধ্যে বন্টন না করে দিয়া জমা করে রাখে, কলস ভর্তি করে। কিছুদিন থাকার পরে লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, খ্রিস্টানেরা বীর জমালো তাকে দাফন করতে। তাদের ধর্মগুরু মারা গেছে, দাফন করবে, এই জন্য সালমান ফারসি বলেন, তোমরা যে আবেগ নিয়ে তাকে দাফন করার জন্য এসেছো, উনি ধরছিল দরবেশের বেশ, উনি আসলে দরবেশ না দরবেশ বেশ ধরছে। ওনার আমল বেশি ভালো নয়, যত স্বর্ণ আর রূপা তোমাদের কাছ থেকে এনেছিল গরিবদের মাঝে বন্টন করে দিবে, সবগুলা জমা করে রাখছে নিজের জন্য। বিশ্বাস যদি না হয় কলসের দিকে তাকায় দেখো, তাকানো হলো, দেখা যায় 7টা কলস ভর্তি করা স্বর্ণ আর রূপা। খ্রিস্টানের আগে অগ্নিশর্মা হয়ে গেল, ওনাকে দাফন না করে শুলে ঝুলাইয়া পাথর নিক্ষেপ করে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। প্রথম উস্তাদে বিদায় হয়ে গেল, এবার সালমান ফারসি মঞ্জিলে মকসুদ পর্যন্ত তখনও পৌঁছেননি। সন্ধান করতে লাগলেন আর কার কাছে যাওয়া যায়। সংবাদ দেওয়া হলো, সালমান তবে যদি সঠিক কোনো ধর্মগুরুর সন্ধানে করি থাকো, আর যদি ওনার কাছে যেতে চাও, তাহলে একজন মাত্র লোক আছে যিনি মাসুলে অবস্থান করে, সেখানে চলে যাও। সালমান ফারসি বলেন, আমি মাসুলে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে একজন ধর্মীয় গুরুর সন্ধান পেলাম, যিনি আল্লাহর ওলি, খাঁটি ওলি, ওনার স্বভাব চরিত্র খুবই ভালো, আমলও ভালো। সালমান ফারসি বলেন, ওনার কাছে থাকতে লাগলাম। দীর্ঘদিন থাকার পরে ওনারও যখন পৃথিবী
পৃথিবী ছেড়ে যাওয়ার সময় গোনায় আসলো, ওনাকে আমি বললাম হুজুর আমি আপনার পরে পরবর্তীতে কার কাছে যাব? আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে আমি কার কাছে যাব আমাকে বলুন। সালমান ফারসির দ্বিতীয় উস্তাদ বলে দিলেন, রে সালমান, আমার পরে যদি কারো কাছে যেতে হয় তাহলে নাসিবাইনে একজন লোক অবস্থান করে, উনি খুব খাঁটি লোক, আল্লাহর ওলি, তার কাছে তুমি যাও, ওনার কাছ থেকে তুমি ধর্মীয় দীক্ষা নিও। সালমান ফারসি বলেন, আমি 3 নম্বর জনের কাছে চলে গেলাম, 2 নম্বর জন আমি নসিবাইনে চলে গেলাম 3 নম্বর জনের কাছে। সেখানে যাওয়ার পরে আরো কিছুদিন থাকলাম, ওনার কেউ আমি ভালো রূপেই পেলাম। ওনার যখন ইন্তেকালের সময় গোনায় আসলো আমি হাজির হয়ে বললাম, উস্তাদ আপনি যদি ইন্তেকাল হয়ে যায় আপনার পরে আমি কার কাছে যাব? কার কাছ থেকে আমি সত্য পথের সন্ধান নিব? ওই নাসিবাইনের উস্তাদ 3 নম্বর জন আরেকজনের কথা বলে দিলেন, রে সালমান, আমার পরে যদি কারো কাছে যেতে হয় তাহলে অমুকের কাছে যাও। সালমান ফারসি বলেন, আমি 4র্থ জনের কাছে চলে গেলাম। সেখানে যাওয়ার পরে কিছুদিন ওনার কাছে আমি রইলাম। থাকার পরে ওনার যখন ইন্তেকাল হয়ে যাবে ওনাকে বললাম, আমি আপনার পরে কার কাছে যাব? সালমান ফারসিকে বলা হলো, তুমি এমন একজন লোকের কাছে যাবে রে সালমান। এ সালমান, আমার পরে আর কোনো খাঁটি লোক আমার দৃষ্টিতে নাই, যা আছে সকলেই বেজাল, ধর্মরে মন গড়া ভাবে পরিবর্তন করে ফেলেছে। রে সালমান, তবে আমার পরে যদি কারো কাছে যেতে হয় ওই দিন বেশি দূরে নয়, সময় একেবারে কাছে নিকটবর্তী হয়ে গেছে। আরবে একজন আখিরি নবীর আবির্ভাব হবে। কোন দেশে? আরবে একজন আখিরি নবীর আবির্ভাব হবে। রে সালমান, যিনি জন্মস্থান হবে আরবে মক্কা নগরীতে, আর তিনি হিজরত করবেন 2টা পাথর বেষ্টিত এলাকায়, খেজুর গাছ বেষ্টিত এলাকায়, মদিনাতুল মুনাওয়ারায়। সালমান রে, যদি তোর হায়াতে কুলায় তাহলে ওই লোকটার কাছে আখিরি নবীর সাথে তুই সাক্ষাৎ করিস। সালমান, তবে আখিরি নবীকে তুই চিনবে কিভাবে? 3টা আলামত তোকে বলে যাই ওনাকে চিনার। কয়টা আলামত? পিছনের তারা বলেন, যারা দাঁড়ায় রয়েছে এখন কয়টা? দাঁড়ায় যারা রয়েছেন এরা কইতেছেন আলা কিলু তকফিল ইশারা, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। দাঁড়ায় যারা কইছে এদের কাছ থেকে শুনতে চাইলাম, তাহলে কি মনে করেন? বসার একটু ইঙ্গিত আছে না? এইদিকে বসে যান। ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কেউ দাঁড়িয়ে থাকবেন না। ভাইরা আমার, সালমান ফারসির উস্তাদ 3টা আলামত বলে দিলেন রে সালমান। 1 নম্বর আলামতটা হলো, আখিরি নবী যিনি হবেন উনি মদিনাতে তো হিজরত করবেন, তবে উনি সাদকা গ্রহণ করবেন না, হাদিয়া তিনি গ্রহণ করবেন। 2 নম্বর আলামত। 3 নম্বর আলামতটা হলো, রে সালমান, উনার 2 কাঁধের মাঝখানে একটা মোহরে নবুয়ত থাকবে, কবুতরের ডিমের মতন। যদি তোমার কাছে ওই 3টা আলামত প্রকাশ পায়, মনে করে উনি আখিরি নবী। সালমান ফারসি বলেন, আমার সর্বশেষ উস্তাদের ইন্তেকাল যখন হয়ে গেল আমি সেখানে কিছুদিন থাকতে লাগলাম। আমার উস্তাদ যেহেতু বলে গেছেন উনি মদিনায় হিজরত করবেন, তাহলে মদিনায় আমার যেতে হবে যে কোনো ভাবেই হোক। সালমান ফারসি বলেন, কিছুদিন যেতে না যেতে আমি যেখানে ছিলাম সেখান থেকে একটা বাণিজ্যিক কাফেলা মদিনার শহরের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আমি তাদের শরণাপন্ন হলাম, তাদের সাথে চুক্তি করলাম, রে বাণিজ্যিক কাফেলা, তোমরা যদি আমাকে মদিনায় পৌঁছায় দাও, আমি তো রাস্তাঘাট জানি না, আমার বাড়ি হলো পারস্যে, আমি রাস্তাঘাট চিনি না, তোমরা যদি আমাকে মদিনায় পৌঁছায় দাও তাহলে কি করব? একটা গরু আর একটা ছাগল আমার কাছে আছে, এই 2টা তোমাদেরকে দিয়ে দিব। তারা রাজি হয়ে গেলেন। সালমান ফারসি বাণিজ্যিক কাফেলার সাথে রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, মনে বড় আনন্দ। কিন্তু রাস্তার মধ্যে ওনার সাথে ঘাতকতা করে ফেলে ওনার ছাগল আর গরু তারা জোর জবরদস্তি করে নিজে নিয়ে সালমানকে রাস্তার মাঝে আরেকজনের কাছে বিক্রি করে দিছে। গোলাম হয়ে গেছেন এবার সালমান। সালমান ফারসি গোলাম হয়ে গেলেন, মুনিবের সাথে তিনি থাকতে লাগলেন, অথচ ধনির দুলাল। আজকে দ্বীন ইসলামের জন্য
উনি গোলাম হয়ে গেছেন সালমান ফার্সি। তারপরেও মনের মাঝে কোনো ব্যথা নাই, দুঃখ নাই। সালমান ফার্সি বলেন, আমি তো গোলাম হয়ে গেলাম, তবে মদিনা পর্যন্ত আমার পৌঁছার সুযোগ হলো না। আমি অনেক দিন গোলাম থাকলাম ওনার। কিছুদিন পরে আমার ওই মুনিবের আপন একটা চাচাতো ভাই মদিনায় বসবাস করে, ওনার সাথে সাক্ষাতের জন্য আসলো। আসার পরে তার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমাকে কিনে নিছেন মদিনার যে লোকটা আছে উনি। আমি এবার 2 নম্বর বারে গোলাম হয়ে গেলাম। তবে আমার মুনিবের বাড়ি যেহেতু মদিনায়, আমাকে মদিনায় নিয়ে যাবে, এই জন্য গোলাম হওয়ার পরেও মনের মাঝে কোনো কষ্ট নাই। আমি চলে গেলাম মদিনার, আমার মুনিবের সাথে আমি মদিনায় হাজির হয়ে গেলাম। সারাদিন মুনিবের কাজ করি আর কান খোলা রাখি, কখন জানি আওয়াজ হয়ে যায় আখির নবী মদিনায় হিজরত করে ফেলেছেন। ওই আশায় আশান্বিত হয়ে আমি থাকি। সালমান ফার্সি বলেন, আমি একদিন খেজুর গাছে উঠলাম খেজুর পাড়ার জন্যে। আমার মালিক খেজুরের গাছের নিচে ছিলেন। গাছের আগায় থাকা অবস্থায় আমার কানে একটা আওয়াজ চলে গেল, কে জানি আমার মুনিবকে বলতেছেন, এ ভাই, যারা কুফাবাসী যারা আছে তাদেরকে আল্লাহ ধ্বংস করুক। কেন ধ্বংস করবে? কয় কারণটা হলো এই, কুফায় একজন মিথ্যা নবী আশ্রয় নিয়েছে, যিনি মক্কায় জন্ম, উনি আছেন এখন কুফায়। রাসূল হিজরত করার সময় মদিনা আসার আগে 3 দিন কুফায় ছিলেন, ঠিক কিনা? সালমান ফার্সি বলেন, ওই আওয়াজটা আমার কানে যাওয়ার সাথে সাথে আমার শরীরের মাঝে কম্পন শুরু হয়ে গেছে। আমি কি করব? স্বাভাবিক গতিতে গাছ থেকে নামবো না জাফটা দিয়ে জমিনে পড়ে যাব এই সংবাদটা শোনার জন্যে। সালমান ফার্সি বলেন, আমি তাড়াহুড়া করে গাছ থেকে নামলাম। নামার পরে আমার মুনিবকে গিয়ে বললাম, রে মুনিব, আপনার চাচাতো ভাই কানে কানে আপনাকে কি বলেছে? মুনিব বলেন, রে সালমান, তুই তো গোলাম, তোর কাজ হলো আমার কাজ করা। এই সংবাদ জানলে তুই কি করবে? সালমান ফার্সি বলেন, আমার মুনিব আমাকে ওই চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে আমার গালের মাঝে একটা থাপ্পড় বসায় দিছে। সালমান ফার্সির বয়স তখন 250। কত বছর? মুরব্বী লোকের গালে থাপ্পড় বসায় দিছেন। সালমান ফার্সি বলেন, আমি আবার আমার কাজে চলে গেলাম থাপ্পড় খেয়ে। সারাদিন কাজ করলাম, রাত্র যখন হয়ে গেল, আমি পরিশ্রান্ত অবস্থায় পাথরের পথ আমি অতিক্রম করে 3 মাইল দূরে গিয়ে কুফায় হাজির হয়ে গেলাম। সাথে কিছু খেজুর নিয়ে গেছি। আমি নবীজির সন্ধান পেয়ে গেলাম। তবে নবীজি যেই গড়েতে অবস্থান করতেছেন, স্বাভাবিকভাবে যে কোনো মানুষকে ডালাও ভাবে ঢুকতে দেওয়া হয়নি। আবু বকর সিদ্দিক দরজার কাছে দাঁড়ানো, ওনার বাধার সম্মুখীন হয়ে গেলেন। যেহেতু আবু বকর আমাকে চিনে না, আমি যে সালমান, আমি রাসূলের পক্ষের লোক, রাসূলের আশেক না রাসূলের দুশমন, এটা যেহেতু আমাকে চিনে নাই, আবু বকর সিদ্দিক আমাকে যেতে দেয় না নবীজির কাছে। আমি আবু বকরের কাছে দাঁড়াইয়া আমার নবীর নুরানির চেহারার দিকে তাকাই আর চোখের পানি ছাড়তেছি। আল্লাহর নবী আমি সালমানের দিকে তাকাইয়াও চোখের পানি ছেড়ে দিয়েছেন। আর আবু বকরকে বললেন, রে আবু বকর, এত আমার সালমান তাকে বাধা দিলে কেন? আমার কাছে আসতে দাও। নবীজি চিনে ফেললেন। কিভাবে চিনলেন? সালমান ফার্সি নিজে বলেন, আল্লাহর নবী, আমি নবীজির কাছে যাওয়ার আগে নবীজির সাথে আমার স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল। বিশ্ব নবী আমি সালমানের চেহারাটা স্বপ্ন যুগে দেখেছিলেন। আমি যে উনারা আশিক, জায়গায় জায়গায় আমি গোলাম হইতেছি। বিশ্ব নবী স্বপ্নের মাধ্যমে আমার চেহারা দেখার কারণে আমাকে দেখার সাথে সাথেই নবীজি চিনে ফেললেন। সালমান ফার্সি বলেন, আমি নবীজির কাছে গেলাম। সেখানে যাওয়ার পরে আমার কাছে যে কিছু খেজুর ছিল, আল্লাহর নবীর সামনে এইগুলা পেশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বহু দূর অতিক্রম করে এসেছেন। খাবারের প্রয়োজন, সাথী যারা আছে তাদের পেটেও কোনো খাবার নাই। নেন, আমি ওই খেজুরগুলা দিলাম সদকা হিসাবে। আমার সদকাটা আপনি গ্রহণ করুন, নিজে খান, সাহাবীদেরকে খাওয়ান। নবীজি বলেন, সালমান রে, সদকা তো আল্লাহ তাআলা আমার জন্য হারাম কইরা দিছে। কি কইরা দিছে? ওনার প্রথম উস্তাদ
প্রথম সর্বশেষ উস্তাদ যে বলেছিলেন তিনটা আলামত, এর মাঝে একটা কি এই ছিল না সদকা গ্রহণ করবেন না, সদকা ওনার জন্য হারাম। রাসূল কি কইছেন? সদকা আমার জন্য হারাম। তাহলে প্রথম নম্বর আলামত প্রকাশ পাইল কিনা? জোরে বলেন। সালমান ফারসি বলেন, নবীজি খেজুরগুলো গ্রহণ করে নিজে খেলেন না, সাহাবীদেরকে খেতে দিলেন। আমি কি করলাম? চলে আসলাম আবার রাত্রি মুনিবের বাড়িতে, সারাদিন মুনিবের কাজ করি, আর 2টা-4টা খেজুর দেয়, অর্ধেক খাই আর অর্ধেক জমা করি। কিছুদিন যেতে না যেতে আমি আবার রওনা দিলাম নবীজির কাছে। এতদিনে নবীজি চলে এসেছেন মদিনায়, আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে এসেছেন। রাত্রের আধারে আরো কিছু খেজুর নিয়ে নবীজির কাছে আমি হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবারে আমি সালমান এসেছি, হাদিয়া নিয়ে কিছু খেজুর হাদিয়া দিতে চাই। নবীজি গ্রহণ করলেন, নিজে খাইলেন, সাহাবীদেরকে খাওয়ালেন। তাহলে 2 নাম্বার আলামত, উনার সর্বশেষ উস্তাদ যে বলেছিলেন উনি হাদিয়া গ্রহণ করবেন, এই আলামত উনার কাছে প্রকাশ পাইছে কি? জোরে বলেন। পিছনে জায়গা হইতেছে না, সকলে সামনে অগ্রসর হন, পিছনে বসার সুযোগ করে দেন। অনেক খালি জায়গা আছে, এই যে মাঝে মধ্যে খালি জায়গা আছে। ভাই সকলে লড়েন, ব্যাঙের মতন একটু লড়া দেন, না উঠিয়া ব্যাঙের মতন একটু নড়া দেন, সামনে অগ্রসর হন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের তারা নড়া দেন, পিছনের তারা নড়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনে তো খালি রয়ে গেছে, পিছনে খালি রয়ে গেছে ভাই। একজনের সামনেও যেন খালি জায়গা না থাকে। পুরা করে বসেন, পুরা করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান, সময় কম, কাজ বেশি, কথাও বেশি। তাহলে 2 নম্বর আলামত প্রকাশ পাইছিনি। সালমান ফারসি বলেন, আমি রাসূলের কাছে থেকে আবার চলে আসলাম, মুনিবের কাজ করি। একটা আলামত দেখার বাকি রয়ে গেছে। কোনটা? এটা মোহরে নবুয়ত। রাসূলের 2 কাঁধের মাঝখানে যে নবুয়তির সিল ছিল, এটা দেখা শুধুমাত্র বাকি রয়ে গেছে। সালমান ফারসি বলেন, আবার কিছুদিন পরে আমি একটা জানাজায় গেলাম, নবীজিও সেই জানাজায় হাজির জান্নাতুল বাকির কাছে। আমি রাসূলের পিছে পিছে হাঁটতে লাগলাম, আর সুযোগ খুঁজি কিভাবে আমি নবীজির এই সিলটা দেখতে পারি, নবুয়তির মোহর। সালমান ফারসি বলেন, নবীজি আমার মনোভাব বুঝতে পেরে পিছনের চাদরটা সরাইয়া দিছেন। মোহরে নবুয়তটা আমি স্পষ্ট দেখতে পারলাম। নবীজির কাছে গেলাম, মোহরে নবুয়তির দিকে তাকাইয়া চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আল্লাহর নবীকে ধরে মোহরে নবুয়তের মধ্যে ইশক আর মোহব্বত নিয়ে 2 ঠোঁট দিয়ে একটা চুমা বসায় দিলাম। নবীজি আমাকে ধরে বলেন, রে সালমান, যেই মোহরে নবুয়তের মাঝে যেই ঠোঁট লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই টুটুওয়ালার জন্য জাহান্নামের আগুন রে হারাম করে দিছে। সালমান ফারসি বলেন, এই আলামত দেখার পরে আমি আর দেরি করলাম না, আমি বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আমার সারা কাহিনী যখন নবীজির সামনে তুলে ধরলাম, আমি যে ধনির দুলাল ছিলাম, আগুনের পূজায় লাথি মেরে জায়গায় জায়গায় গোলাম হয়ে আমি নবীর পর্যন্ত পৌঁছলাম। দিনকে পেতে গিয়ে কত কষ্ট আমি সহ্য করেছি, গোলাম হয়েছি। আল্লাহর নবী এবং সাহাবীদের সামনে যখন অবস্থানটা তুলে ধরলাম, আমার এই করুণ কাহিনী শুনে সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে কান্নার রোল পড়ে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেছেন, তবে এখনো তিনি গোলামই রয়ে গেলেন। গোলাম থাকার পরেও সালমান ফারসি রাত্রিবেলা নবীজির কাছে আসেন, আর দিনের বেলায় মুনিবের কাজ করে। আল্লাহর নবী একদিন বলেন, সালমান, এ সালমান, তুই তোর মুনিবের সাথে শর্ত কর আজাদ হওয়া। আলোচনায় বসে যা আজাদের। সালমান ফারসি বলেন, হুজুর, আমার মুনিব এত কঠিন মানুষ, সহজে আমাকে আজাদ করবে না।
কঠিন শর্ত দিয়া দিছে দুইটা। কয়টা শর্ত? জুড়ে বলেন কয়টা? দুইটা শর্ত দিয়া দিছেন। এক নম্বরে হলো সালমান রে তোরে আজাদ করে দিব, তবে শর্ত হলো তুই 300 খেজুরের চারা রোপণ করবে, আর ওই বাগানের মধ্যে তুই কাজ করবে, পানি দিবে। যেদিন 300 গাছের 300 গাছে খেজুর ধরবে সেই দিন তুই আজাদ। খেজুর গাছে কি 2-3 বছরে খেজুর ধরি লাইনি? কত বছর লাগে? নারকেল গাছেই তো 15-10-12 বছর লাগে যায়। খেজুরের গাছে 15-20 বছর লেগে যায় খেজুর আসতে। তাহলে কি আজাদ হওয়ার কথা কইছে? 2 নাম্বার শর্ত আমার মুনিব দেয়, ওগো নবীজি 40 উকিয়া স্বর্ণ দিতে। 40 উকিয়া স্বর্ণ আমি কিভাবে দিব? আমি তো গোলাম, 1 উকিয়া সম পরিমাণ হইল 3 বড়ি, তাহলে 40 উকিয়া 120 বড়ি স্বর্ণ হয়। গোলামের কাছে এত স্বর্ণ আসেনি। আল্লাহর নবী বলেন, সালমান দুটা শর্তই তুই মেনে নে। সালমান ফার্সি মেনে নিলেন। শর্ত মানার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা খেজুরের বিচি তোমরা তালাশ করো। সাহাবায়ে কেরাম খেজুরের বিচি সংগ্রহ করলেন। সংগ্রহ করে নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো 300 খেজুরের বিচি সংগ্রহ করেছি। নবীজি সালমানকে নিয়ে সালমানের মুনিবের বাড়িতে গেলেন। সেখানে যাওয়ার পরে বলতেছেন, কোথায় রোপণ করব, জায়গা দেখায় দাও। সালমানের মুনিব জায়গা দেখায় দিছে, সেখানে রোপণ করুন। সাহাবায়ে কেরাম গর্ত খনন করেন। নবীজি বরকতি হাতে একটা করে বিচি রোপণ করেন। আর আলী রাদিয়াল্লাহু আনহু কুয়া থেকে পানি এনে পানি ঢেলে দেন। যে মুহূর্তে নবীজি রোপণ করেন আর পানি ডালেন, ডালার সাথে সাথে দেখা যায় ওই যে খেজুরের চারা আছে, এই প্রতিটা বিচি থেকে চারা গজায় উঠেছে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাইরা আমার, শুধু তাই নয়, সারা বড় হতে লাগলো। যেই জায়গাতে 20-30 বছর লেগে যায় ফল আসতে, নবীজির হাতের বরকতে যেই বছরে চারাগুলা রোপণ করেছিলেন, ওই বছরে 300 গাছের 300 গাছেই খেজুর ধরা শুরু হয়ে গেছে। একটা বর্ণনায় এইভাবে আছে, শুধুমাত্র একটা গাছে খেজুর আসেনি, 299টায় আসলো, একটাই আসেনি। ওই সারাটা খলিফাতুল মুসলিমিন উমর রোপণ করেছিলেন। নবীজির হাতের বরকত আর উমরের হাতের বরকত কি সমান না ব্যবধান আছে? ভাইরা আমার, প্রথম শর্ত পূরণ হয়ে গেছে। এইবার 40 কি 120 ভরি স্বর্ণ দিতে হয়। কিছুদিন যেতে না যেতেই দেখা যায় একজন লোক নবীজির দরবারে হাদিয়া নিয়ে আসলো কিছু স্বর্ণ, একটা ডিমের আকৃতিতে, যেখানে 40-120 ভরি স্বর্ণ হওয়ার কথা নয়। নবীজি সালমানকে ডেকে বলেন, রে সালমান, তুই তোর মুনিবের কাছে এইগুলা দিয়ে আয়। সালমান ফার্সি বলেন, হুজুর এখানে তো 120 ভরি স্বর্ণ হবে না। নবীজি বলেন, নিয়ে ওজন কর, আল্লাহ তাআলা বরকত দিয়া দিবেন। সালমান ফার্সি বলেন, নবীজির ওই কথা মেনে আমি স্বর্ণের টুকরাটা নিয়ে মুনিবের শরণাপন্ন হলাম। যেই মুহূর্তে পাল্লায় রাখলাম ওজন দেওয়ার জন্যে, দেখা যায় ওই ছোট একটা স্বর্ণের চাকার মধ্যে, টুকরার মধ্যে একটা ডিমের আকৃতির স্বর্ণের টুকরা, এখানে সমান সমান 120 ভরি স্বর্ণ হয়ে গেছে। এবার সালমান আজাদ হইছেন নি? আজাদ হয়ে গেছে, আজাদ হয়ে গেছে সালমান। বিশ্বনবী একদিন জিজ্ঞাসা করেন, যে সালমান, ও সালমান, তুই দিনের জন্য মুজাহাদা করেছস, এত কুরবানি তুই দিলে, সালমান রে তোর আব্বার নামটা কি একটু বলতো। সালমান ফার্সি কান্না শুরু করে দিলেন, হুজুর আমি ছোট অবস্থায় আমি আমার আব্বার আগুনের পূজায় লাথি মেরে 70 দিনের সন্ধানে বের হয়েছি, জায়গায় জায়গায় আমি গোলাম হয়েছি। আমার মুনিব বুড়া বয়সেও আমার গালের মাঝে তাপ্পর দিস। হুজুর বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নাই, আব্বা আম্মার কথা আমার অন্তরে নাই, আমি আমার বাবার নামটা ভুলে গেছি, স্মরণ নাই।
নবীজি আর সাহাবীরা কান্না শুরু করে দিলেন, আহারে এমন কি ব্যক্তি যিনি বাবার নাম পর্যন্ত ভুলে গেছে। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা তোমরা সাক্ষী থাক, আমি আল্লাহর নবী ঘোষণা দিলাম সালমান ইবনু ইসলাম, সালমানের বাবার নাম হলো ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ বলেন। সালমান হলো ইসলাম ধর্মের ছেলে, ইবনু ইসলাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সাধনা করে আমি আল্লাহকে পাওয়ার, আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেই। সালমানের জন্য আল্লাহ রাস্তা খুলে দিছেননি। 250 বছর বয়স হয়ে গেছে, সর্বমোট তিনি 350 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। উম্মতে মুহাম্মদীর মাঝে এত বয়সাল লোক আর ছিল না, আসবেও না। এত বয়স কিভাবে তানের হলো? উনি যেহেতু দিন সত্য দিন নবী পর্যন্ত পৌঁছার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মনজিলে মকসুদ পর্যন্ত পৌঁছার জন্য ওনার হায়াতে আল্লাহ তাআলা আস্তে আস্তে বাড়ায় 350 করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পেতে যারা সাধনা করে চেষ্টা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাস্তা খুলে দেই, তাদের জন্য রাস্তারে সহজ করে দেই। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ খারাপ লোকের সাথে নয়, আমি আল্লাহ সৎ কর্ম পরায়ণশীল যারা যারা ভালো কাজ করে আমি আল্লাহ তাদের সাথে আছি, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করব। তারা যদি বিপদের সম্মুখীন হয় আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। যদি অভাবের সম্মুখীন হয় আর নীতিটারে যদি ভালো রাখে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা সৎকর্ম পরায়ণশীল তাদের সাথে আল্লাহর সাহায্য থাকে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারাই হলো আল্লাহর কাছের লোক। ভাইরা আমার, তাহলে সৎকর্ম করতাম, দুনিয়াতে না যত বাজে কাজ আছে সব, উরুসের সাথে সম্পর্ক, গানের সাথেও সম্পর্ক, সবারও সভাপতি, উরুসেরও সভাপতি হওয়া যাইব, গানের সভাপতি, মেলার সভাপতি হওয়া যাইব। জুড়ে বলেন ভাইরা আমার, না না, সৎকর্ম করতে হবে। এই যে দিনে একটা প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসা, এইটার সাথে আমরা অন্তরের সম্পর্ক থাকতে হবে, ঠিক কিনা? জুড়ে বলেন, অন্তরের সম্পর্ক থাকতে হবে কি হবে না? কেন হবে? এই মাদ্রাসার সাথে সম্পর্ক মানেই হলো নবীজির রওজার সাথে সম্পর্ক। যেহেতু হাদিসের শিক্ষা সেখানে দেওয়া হয়, ওই মাদ্রাসার সাথে সম্পর্ক মানেই হলো আল্লাহর আরশের সাথে সম্পর্ক। যেহেতু কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় আছে। ভাইরা আমার, আমি আর আপনি কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারি তাহলে জীবনটা আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ যারা ভালো কাজ করে তাদের সাথে আছি। আল্লাহর এক ওলি ছিলেন রবি ইবনে সুলাইমান। আজব দুনিয়ার আজব কাহিনীর মাঝে ঘটনাটা লেখেন, শুরু থাকতেই পড়েছিলাম। এই বইটা এখন হাতছাড়া হয়ে গেছে, তখন ঘটনাটা মনে আছে পুরাপুর। আল্লাহর এক ওলি ছিলেন রবি ইবনে সুলাইমান। উনি ছিলেন খুব ধনী লোক, হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, নফল হজে যাবেন। রাস্তায় দেখেন একজন মহিলা, গরিব মহিলা। যেই মহিলাটা কি করেন, মৃত গাধার গোশত কাটতেছে তলির ভিতরে ভরে। রবি ইবনে সুলাইমান বলেন, আমি তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, রে বোন, আপনি মৃত গাধার গোশত কেন কাটতেছেন? এটা তো হারাম, গাধা তো এমনি হারাম, জিতাটাও হারাম, মরাটাও হারাম, তুমি কেন এমন করতেছো? আল্লাহর এই বান্দি বলেন, রে রবি ইবনে সুলাইমান, আমি জানি গাধার গোশত খাওয়া জায়েজ নয়, হালাল নয়, হারাম আমি জানি, তবে কি করব, আমার জান বাঁচানোর জন্য তো খেতেই হয়। কোনো মানুষ যদি এমন অবস্থার সম্মুখীন হয়ে যায়, জান বাঁচে না হারাম জিনিস খাওয়া ছাড়া, তাহলে জান বাঁচানো পর্যন্ত হারাম জিনিস খাওয়া যায়। এই মহিলা যখন রবি ইবনে সুলাইমানকে ওই কথা বলল, রবি ইবনে সুলাইমান বলেন, আল্লাহ, আমি তো নফল হজে যাচ্ছি, আমার হজ করা তো আর ফরজ নয়, নফল হজ, ফরজ হজ আমি করে ফেলেছি, তাহলে তো হজ আমার জন্য জরুরি নয়। এই মহিলাটা
খাবার না থাকার কারণে তার ঘরের মাঝে 3টা বিবাহের উপযুক্ত মেয়ে আছে, বাবাও নাই, স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। রবি ইবনে সুলাইমান বলেন, আমি কি করলাম? আমি রওনা দিলাম বাজারের দিকে। আমার কাছে যেই টাকাগুলা ছিল সেই টাকা দিয়া ময়দা, আটা আর অন্যান্য জিনিসগুলা খরিদ করে বস্তায় ভরে আমি নিজ মাথায় বহন করে মহিলার বাজারে বাড়িতে হাজির হয়ে গেলাম। মহিলাটা এইগুলা পেয়ে তার 3টা মেয়ের নিয়ে দোয়া করলো, রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, তোমার এই বান্দা রবি ইবনে সুলাইমান আমাদের ক্ষুধার্ত ব্যক্তিদের মুখে খাবার জুটায় দিছে। রব্বুল আলামিন, আমরা মেয়ে হয়ে তোমার কাছে দোয়া করতেছি, আল্লাহ তুমি রবি ইবনে সুলাইমানের মনের যত আশা আছে সবগুলারে তুমি কবুল করে নাও। রবি ইবনে সুলাইমানের মনে আশা কি বাইতুল্লাহ যাইতো? রবি ইবনে সুলাইমান উনি বাইতুল্লাহর আশিক। উনি বলেন যে যেহেতু যেতেই পারিনি, তবে হজ করে যারা আসবে তাদেরকে কমাস কমে একটা সালাম দেওয়া যায়, এদের সাথে হাতটা মিলাই। কারণ যেই সমস্ত মানুষেরা হজ করে আসে এদের সাথে যদি সালাম দিয়ে আর মুসাফা করে যদি মনে মনে যদি নিয়ত করেন যে আমি এই জন্য মুসাফা করতেছি, আমিও বাইতুল্লাহে যাব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটারে কবুল করেন। ওনার মনের মাঝে বড় আশা, হাজিদের সাথে আমি সাক্ষাৎটা করে যাই, মুসাফা করে যাই। রবি ইবনে সুলাইমান বসা আছেন, দীর্ঘদিন সেখানে রইলেন। অনেক দিন পরে দেখা যায় হজের কার্যক্রম শেষ করে হজের কাফেলা ওনার দিক দিয়ে আসতেছে। রবি ইবনে সুলাইমান গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও হাজি সাহেবান, আসসালামু আলাইকুম। আর রবি ইবনে সুলাইমান সালাম দিলেন আর দোয়া করলেন, রে হাজি সাহেবানরা, আল্লাহ তোমাদের হজরে কবুল করুক। হাজি সাহেবরা সালামের উত্তর দিয়ে কয়, রে রবি ইবনে সুলাইমান, আল্লাহ তোমার হজরেও কবুল করুক। রবি ইবনে সুলাইমান হজে গেছে, কি বলেন? হজে গেছেনি? তাহলে কিভাবে ওনারা হজ কবুল করবেন? রবি ইবনে সুলাইমান বলেন, না আমি তো এইবার হজ করতে যাইনি, কিভাবে আল্লাহ আমার হজরে কবুল করবেন? হাজি সাহেবান বলেন, রে রবি, তুমি তো দেখা যায় একজন মৃত্যুক লোক, তুমি মিথ্যে বলছো কেন? তুমি না আমাদের কাফেলার অন্তর্ভুক্ত ছিলে, আমরা না একসাথে কোরবানি দিছি, তুমি মিথ্যা বলছো কেন? রবি ইবনে সুলাইমান বলেন, বিষয়টা আমার বুঝে আসলো না, আমি সেখানেই রয়ে গেলাম। ওই কাফেলা চলে যাওয়ার পরে আরেকটা কাফেলা দেখা যায় আসতেছে, তাদেরকে সালাম দিলাম, দোয়া করলাম তাদের হজ কবুল করার জন্যে, তারাও পাল্টা দোয়া দিল, রবি রে, আল্লাহ তোমার হজটারেও কবুল করুক। আমি আরো আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আমি তো এইবার হজ করতে যাইনি, তবে কিভাবে আল্লাহ আমার হজরে কবুল করবেন? আজির কাফেলারা বলেন, রে রবি ইবনে সুলাইমান, তুমি মিথ্যে বলছো কেন? তুমি না আমাদের কাফেলার অন্তর্ভুক্ত ছিলে, আমরা না একসাথে কি করেছি, সাফা মারওয়া আমরা দৌড় দিছি একসাথে, তুমি মিথ্যে বলছো, মিথ্যে বলছো। রবি ইবনে সুলাইমান ব্যাপারটা উনি বুঝতে পারলেন না, আসলে এই বিষয়টা কি। উনি আরো অপেক্ষায় আছেন, আরো একটা কাফেলা আসলো, তাদেরকেও সালাম দিলেন। সালাম দেওয়ার পরে উনি দোয়া দিলেন, আল্লাহ তোমাদের হজরে কবুল করুক। ওই পাটি সালামের জবাব দিয়ে বলেন, রে রবি ইবনে সুলাইমান, আল্লাহ তোমাদের হজরে কবুল করুক। রবি ইবনে সুলাইমান বলেন, আমি তো হজে যাইনি, আমি তো হজে যাইনি। রবি ইবনে সুলাইমান উনি যখন বললেন আমি হজ করতে যাইনি, হাজী সাহেবান বলেন, রবি তুমি মিথ্যা বলছো কেন? তুমি না আমাদের কাফেলার সাথে ছিলে, আমরা না একসাথে বিশ্ব নবীর রওজা জিয়ারত করেছি। এমনি একজন হাজী বের হয়ে বলেন, রে রবি ইবনে সুলাইমান, নবীজির রওজা যখন আমরা জিয়ারত করি তখন তুমি একটা টাকার তুলি আমার হাতে দিছিলে, নেও তোমার টাকার তুলিটা। রবি ইবনে সুলাইমান বলেন, টাকার তুলি নিয়ে আমি সেখানে বসা আছি, তবে বিষয়টা বুঝতে পারিনি। হঠাৎ করে আমার তন্দ্রা এসে গেল, আমি ঘুমের ঘরে বিভোর হয়ে গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেছে। নবীজিকে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবীজি এসে বলেন, রে রবি তুই চিন্তিত কেন? রবি ইবনে সুলাইমান বলেন, হুজুর আমি এইবার হজ করতে যাইনি, তবে তিনটা কাফেলা বলেছে আমি তাদের অন্তর্ভুক্ত নাকি ছিলাম। সর্বশেষ কাফেলা আপনার রওজার কাছে যখন আমি নাকি তাদের সাথে জিয়ারত করেছি, আর সেখানে থাকা অবস্থায় আমি নাকি টাকার একটা তলিও দিয়েছি। এই বিষয়টা নিয়ে আমি চিন্তায় বিভোর। আল্লাহর নবী বলেন, রে রবি ইবনে সুলাইমান, ওই তিন দল যেই কথা বলেছে তারা সত্য বলেছে। ও রবি ইবনে সুলাইমান, তুমি যে গরিবদের প্রতি সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়েছিলে, আল্লাহ তাআলা তোমার এই দানটারে কবুল করে নিছেন। কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আকৃতিতে একজন ফেরেশতা ওই মক্কার জমিনে পাঠাইয়া হজের যত কার্যক্রম আছে সবগুলা তোমার চেহারার দাড়ি ফেরেশতা উনি তোমার পক্ষ থেকে আদায় করেছেন। রবি ইবনে সুলাইমান, শুধু এইবারেই নয়, কিয়ামত পর্যন্ত যতবার হজ হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরই তোমার আকৃতির একজন ফেরেশতা পাঠাইয়া তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হজ আদায় করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ সৎকর্ম পরায়ণশীলদের সাথে আছে। আমরা কোন দলের অন্তর্ভুক্ত হইতে চাই? ভালো কাজ করতাম চাই না মন্দ কাজ? জোরে বলেন, কে কে রাজি আছেন? হাত। আল্লাহ সকলকে কবুল করুক। হাত নাম। সময় কম, দায়িত্ব বেশি। আর আসলে যে হুজুর, এরার সামনে তো আমরা আলোচনা না, সবক শোনানো, ভুল ভ্রান্তি হতেই পারে। তো ভাইরা আমার একটা দায়িত্ব দিচ্ছেন, এটা হয়তো আপনাদের মনের মাঝে আছে। আমরা তো সৎকর্ম পরায়ণশীল হইতাম চাই, কি বলেন? কোরআনের সাথে সম্পর্ক রাখতাম চাই কি চাই না? খালি মুখ দেখলে হইতো না। সাহাবা ইকরাম জীবন দিছেন। সালমান ফার্সি নিজের ধনির দুলাল হওয়ার পরেও বাবার সম্পত্তির লাথি মারছে। আমরা ই আল্লাহর দ্বীনের জন্য কোরআনের যে প্রতিষ্ঠান আছে, এটা হলো এমন একটা গাঠি, ঈমান আর আমলের গাঠি। ঈমান আর আমলের পাহারাদারি করতেছে এই কওমি মাদ্রাসাগুলা, ঠিক কিনা? সঠিক দ্বীনের শিক্ষা কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসায় সরকারের কোনো অনুদান নাই, জনগণের কাদের উপর ভর করেই চলে। আর এইটাই হলো আমাদের নাজাতের উসিলা। আপনি হয়তো মাদ্রাসায় পড়তে পারেন না, একটা ছেলের মাদ্রাসায় পড়াইতে পারেন না, কিন্তু পড়ানোর ব্যবস্থা করে দিলেন। দেখা যাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই হাফিজি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা আপনারেও হাফেজদের অন্তর্ভুক্ত করে দিবেন। হাফেজ আলেমদের অন্তর্ভুক্ত আপনাদেরকে করে দিবেন। কেন? আলেমদের প্রতি যদি মহব্বত থাকে, মাদ্রাসার পড়ানোওয়ালাদের সাথে যদি মহব্বত থাকে, তাহলে আমরা কি চাই না আলেম ওলামার সাথে, হাফেজে কোরআনদের সাথে আমরা হাসর হইতো? এই আশা কার কার আছে? হাত উঠান দেখি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। হাত নামান। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে গেলে কি দিয়ে রাখবো? নিজে পড়বো, পড়ানোর ব্যবস্থা করে দিব। এই কওমি মাদ্রাসা